সুলতান মাহমুদ গজনবীর ঘটনা, আয়াজের ঘটনা, এক ধনী বড় টাকাওয়ালা আর মালিক আর গোলামের ঘটনা। মালিক আর গোলাম বাড়ি যায়, হঠাৎ মালিকের কয়, গোলাম স্যার একটু দাঁড়ান, আমার একটু জরুরত আছে। কয় দাঁড়াই নাম। ঢুইকা গেছে মসজিদে, মসজিদে গিয়া সেজদায় যাইয়া কান্দে। মালিক অপেক্ষা করে, আয় না কেন? নাইমা গিয়া দেখে গোলাম সেজদায় পড়ে কাঁদে। ও মালিক, তোমার দরবারে হাজির, তুমি কবুল করো। দীর্ঘ টাইম অপেক্ষা কইরা গোলাম যখন বের হইতেছে, মালিক কয়, এত দেরি কেন করলা? কয়, যেই মালিক তোমারে মসজিদে ঢুকায় না, ওই মালিক আমারে যেন কেমন বের হইতে দেয় না। মাছ পানি ছাড়া ভাল লাগে না। মাছ পানি পাইলে মনে করে আমার জীবন। আরে আমার মাওলা পাকের যারা আশিক, আল্লাহর মোহাব্বতের যারা গোলাম, ওরা দুনিয়ার রং তামাশায় পইরা গেলে ভাল লাগে না। কখন জিকিরের ময়দানে ঢুকবে, কখন একটু আলেমের কাছে যাবে, কখন একটু কোরআনের তেলাওয়াতের আওয়াজ অন্তরে নিবে, কখন একটু জায়নামাজে দাঁড়াবে, কখন আমার মাওলাকে একটু মায়া কইরা ডাকবে, ও আল্লাহ। আরে আমার মাওলারে ডাকলেই তো বান্দা এত খুশি, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা হয়ে যায়। হানজালা নবীর সাহাবী, ঘটনা আপনারা নাম শুনছেন। হানজালা রহমতের নবীর বড় আশিক। একদিন রাস্তায় হাঁটে আর ঘুরে আর কয়, না ফাকা হানজালা, না ফাকা হানজালা, আমি হানজালা মুনাফিক হয়ে গেছি, মুনাফিক। ঘুরতে ঘুরতে দেখা ওমরের সাথে। এই হানজালা, কি চিল্লাও কেন? আমি মুনাফিক হয়ে গেছি। কয় কেন? কয়, আমি নবীর কাছে যখন থাকি তখন আমার অন্তর এমন যে আমি আর কোন দুনিয়ায় নাই, এখন আমি আমার মালিকের নজরে বসে আছি, দরবারের রেসালাতের সামনে আছি। এখন আমার ছেলের চিন্তা নাই, মেয়ের চিন্তা নাই, বাড়ির চিন্তা নাই, গাড়ির চিন্তা নাই, টাকার চিন্তা নাই, ক্ষমতার চিন্তা নাই। এখন আমার চিন্তা, আমি একজনারে পাইছি, আমার নবী। আমি ওই নবীর হাত ধরে আমার মালিকের একটু কেমনে দেখবো, যেই নবীর চেহারা এত সুন্দর, একটা নজর নবীর চেহারা দিয়ে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না। মায়ার নবী এত সুন্দর, আমার মাওলায়ের এত সুন্দর কইরা বানাইছেন, ওই মালিক আমার আল্লাহ না জানি কত সুন্দর। এত সুন্দর আসমান যিনি বানাইছেন তিনি কত সুন্দর, এত সুন্দর কণ্ঠ যিনি দান করছেন তিনি না জানি কত সুন্দর, এত সুন্দর রঙের ফুল বাগান সাজাইছেন তিনি কত সুন্দর। ওরে যারা মাওলার আশিক, ওরা ভাবে আর খুঁজে আমার মালিক, আমার আল্লাহরে আমি তো এখনো পাইলাম না। ফুলের ঘেরান পাইলাম, কে বানাইলেন তারে তো পাইলাম না। ওরে আল্লাহর মোহাব্বত যার অন্তরে জমা হয়ে গেছে, সে একবার আমার মাওলারে দেখার জন্য পাগল। হানজালা বলে, আমি নবীর দরবারে থাকলে আমার অন্তর থাকে একরকম, আমি নবীর দরবারের বাইরে গেলে তখন আবার অন্তর দুনিয়ামুখী হয়ে যায়। আমার ছেলে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ক্ষমতা, আমার চেয়ার, এই সব আমার অন্তর আইসা জমা হয়, আমি মুনাফিক হয়ে গেছি। ওমর কয়, তো এই অবস্থা তো আমারও হয়। নবীর দরবারে থাকলে দুনিয়ার কোনো চিন্তা নাই, আবার যখন নবীর দরবার থেকে বাইর হইয়া যায় তখন আবার দুনিয়া আমারে পেয়ে ফেলে, দুনিয়া দুনিয়া আমাকে গ্রাস করে ফেলে, দুনিয়ার চিন্তা, ছেলের চিন্তা, মেয়ের চিন্তা আমাকে গ্রাস করে ফেলে। এবার কথা, চলো নবীর দরবারে চলো, সমাধান নেই। দোনোজনে যায়, মুনাফিক হয়ে গেছে। ওমরও কয়, আমি মুনাফিক হয়ে গেছি।
হানজালাও কয় আমি মুনাফিক হয়ে গেছি। হঠাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ানো, এই ওমর তুমি চিল্লাও কেন? কয় মুনাফিক হয়ে গেছি। হানজালাও কয় মুনাফিক হয়ে গেছি। কারণটা কি? বলে এই কারণ, নবীজির দরবারে যখন থাকি মনে হয় যেন দুনিয়াতে আমার আর কিছু নেই, নবী আমার কলিজা, আমি নবীর হাত লাগাই আমার মালিক আল্লাহর সঙ্গে মোলাকাত করব। কিন্তু নবীর দরওয়াজা থেকে বের হইলে তখন আবার ধুইকা যায় ছেলে মেয়ে স্ত্রী পরিবার দুনিয়ার চিন্তা। আবু বকর কয় অবস্থা তো আমারও, মনে হয় আমিও মুনাফিক হয়ে গেছি, আমার মাওলার ভয়। আর তুমি নামাজে দাঁড়াইয়াও দোকান নিয়ে ভাবো, নামাজে দাঁড়াইয়াও ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, ঘরের চিন্তা, ক্ষমতার চিন্তা। ওরে আবু বকর, নবীর দরবার থেকে বের হইলে দুনিয়া, নবীর দরবারে থাকলে দুনিয়ার চিন্তা নাই, এরপরও ভয় কান্নার আওয়াজ। আর তোমার আমার তো নামাজের মধ্যেও দুনিয়া ঢুকানো, জিকিরের মধ্যেও দুনিয়া ঢুকানো, তোমার আমার চোখে পানিও নাই, কোনো আফসোসও নাই রে বাবা। নবীর দরবারে গেলেন, রহমতের নবী বলেন এমন যদি তোমাদের হয় আর ভয় লাগে, এটাই তোমাদের ঈমান যে শুদ্ধ পরিপক্ক, এটাই তার প্রমাণ, তোমাদের ঈমানে কোনো ভেজাল নাই।